नमस्कार बंधुरा केमन आছেন সবাই। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ আনু। অনু রান্না ঘরে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব নিরামিষ পনির আর সোয়াবিনের বিরিয়ানি রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই পনির আর সোয়াবিনের বিরিয়ানি যে কোনো নিরামিষের দিনে বানিয়ে ফেললে বাড়ির সবাই খেতে খুব পছন্দ করবে। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে 250 গ্রাম মতো বিরিয়ানির চাল নিয়েছি, যেটিকে প্রথমে জল দিয়ে বেশ কয়েকবার ওয়াশ করে নিয়ে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। বিরিয়ানির এই চালটা সিদ্ধ করার জন্য এখন একটি বড় সাইজের পাত্র নেব, তাতে পরিমাণ মতো জল দেব। জলে দিয়ে দেব 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 1টা তেজপাতা, 1 চামচ ঘি আর 1 চামচ নুন। এবার জলটা ফুটে উঠলে এখানে বিরিয়ানির চালটা অ্যাড করে দেব আর 80% মতো বয়েল করে নেব। এই রেসিপির জন্য আমি এখানে 100 গ্রাম মতো সোয়াবিন নিয়েছি, যেটিকে একটি বোলে ফুটন্ত গরম জলে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে সোয়াবিনটা যেমন নরম হয় তেমন টেস্টটাও খুব সুন্দর হয়। সোয়াবিনটা ততক্ষণ ভিজুক, ততক্ষণ আমরা পনিরগুলোকে ফ্রাই করে নিই। আমি এখানে 300 গ্রাম মতো পনির নিয়েছি, যেগুলোকে কিউব আকারে কেটে নেব। এবার পনিরগুলোকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। এবার ওই তেলেই নিরামিষ বিরিয়ানির প্রধান উপাদান আলু, যেটি ছাড়া নিরামিষ বিরিয়ানি অসম্পূর্ণ। এখানে আমি 8 পিস মিডিয়াম সাইজের আলু নিয়েছি, যেগুলোকে খোসা ছাড়িয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। এবার একটি কড়াই নেব, কড়াইতে 2 চামচ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 1 টুকরো জয়ত্রী। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব 1 চামচ আদা বাটা। আদাটা হালকা একটু নেড়ে নেব। তারপর এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো আর 2 কাপ মতো জল অ্যাড করে নিরামিষ বিরিয়ানির রোগানটা তৈরি করে নেব। আর 2 মিনিট পর এখানে ছড়িয়ে দেব 1 চামচ বিরিয়ানি মশলা। এইভাবে 2 মিনিটের মতো জল সমেত মশলাটি কষিয়ে নেব। 2 মিনিট পর এখানে অ্যাড করে দেব কাজু চারমগজ পেস্ট। আমি আগে থেকেই 6 পিস কাজু আর 1 চামচ চারমগজ ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছিলাম। কাজু চারমগজ পেস্ট অ্যাড করার পর আরও 1 কাপ মতো জল অ্যাড করে দেব আর মশলাটা সুন্দর করে 5 মিনিটের মতো কষিয়ে নেব। 5 মিনিট পর এখানে অ্যাড করে দেব 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল আর 2 ফোঁটা মিঠা আতর। এখন এখানে পরিমাণ অনুযায়ী আরও 2 কাপ মতো জল অ্যাড করে মশলাটা 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিট পর এখানে অ্যাড করে দেব ভেজে রাখা সোয়াবিন আর আলুগুলো, যাতে এগুলো সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর এখানে অ্যাড করে দেব ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো অ্যাড করার পর এটি আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট পর এখানে অ্যাড করে দেব বিরিয়ানির জন্য বয়েল করে রাখা রাইসগুলো। এবার ওপরে 2 চামচ ঘি, 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল আর 2 ফোঁটা মিঠা আতর দিয়ে বিরিয়ানিটি 15 মিনিটের জন্য দমে দেবো। একটু মাথায় রাখতে হবে, আমি এখানে বিরিয়ানির জন্য একটি ননস্টিকের কড়া নিয়েছি, যেটিতে একটি ছিদ্র আছে, যাতে না ভাপটা বাইরে বের হয়। তার জন্য এই ছিদ্রটাকে আমি একটু আঠা দিয়ে এয়ারটাইট করে দেব। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। চলুন এটি সার্ভ করা যাক। এটি দেখতে হয়েছে যত সুন্দর, খেতেও হয়েছিল ততই সুস্বাদু। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি একবার ট্রাই করতেই পারেন। কথা দিচ্ছি নিরাশ হবেন না। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।